তো বন্ধুরা এখন আমি রিভিউ করবো দি রাজা সাব মুভিটা নিয়ে। কালকে আমি সিনেমা ঘরে গেছিলাম এই মুভিটাই দেখতে। তো মুভিটা দেখে আসি আমি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির গল্প দেখাইছে দাদু ঠাকুমা নাতির উপরে এই গল্পটা বানানো হয়েছে। তো প্রভাস আর প্রভাসের ঠাকুমা একসাথেই থাকে। তো প্রভাসের ঠাকুমার একটা বেমার আছে আলজাইমার, তো সে সবকিছুই ভুলে যায়। তো প্রভাসে একদিন তার ঠাকুমাকে বলে যে ঠাকুমা তুমি সবকিছুই ভুলে যাও, কিন্তু এই লোকটাকে কেন বলো না। লোকটা তার মানে প্রভাসের ঠাকুমা দাদু। তো হঠাৎ করে একদিন প্রভাস একটা ফটোতে তার দাদুর ফটো দেখতে পারে। তো দেখার পরে প্রভাস তার দাদুর খোঁজে চলে যায়। তো চলে যায়, সে একটা মহলে চলে যায়। মহলে চলে যাওয়ার পরে সে সেখান থেকে বাড়াতে পারবো না পারবো সেটা তোমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবা। সম্পূর্ণ কাহিনীটা বলে মুভির মজাটা নষ্ট হয়ে যাবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে মুভিটা ঠিকঠাক ভালোই লাগছে। তো এই মুভির ভালো দিকগুলোর কথা যদি বলি, মুভির ভিতরে যেমন প্রভাসের অ্যাক্টিং দেখলাম এই মুভির ভিতরে, অসাধারণ অ্যাক্টিং করছে ভাই সে। একটা হসপিটালের ভিতরে সিন আছে, সেই সিনটা প্রভাস যেভাবে করছে অ্যাক্টিং, মানতে লাগবে ভাই। প্রভাস খুব সুন্দর অ্যাক্টিং করছে এই জায়গাটাতে। আর সঞ্জয় দত্তর কথা যদি বলি, সঞ্জয় দত্তর একটা তান্ত্রিক সাজছে আর প্রভাসের দাদু সে। তো সে যেভাবে অ্যাক্টিং করছে রে ভাই, মানতে লাগবো ভাই। খাতরা অ্যাক্টিং করছে বেচারা, অসাধারণ অ্যাক্টিং করছে ভাই। তারপর প্রবাসের ঠাকুমার কথা যদি বলি, সে একটা মহারানী। তারপর প্রবাসের ঠাকুমা, তো সে খুবই সুন্দর অ্যাক্টিং করছে। বাকি ৩-৪টা হিরোইন আছে, তো তাদের অ্যাক্টিংও ঠিকঠাক ছিল ভালোই। তো তাদেরকে অত একটা করে না আর কি। তো ঠিকঠাক চলে আর কি তাদের অ্যাক্টিং। তারপর কমেডিয়ান অ্যাক্টর ছিল কয়েকটা, তাদের কমেডি ভালো ছিল। তো মুভির ভিতরে কমেডির কথা যদি বলি, কমেডি কিন্তু খুব ছিল মুভির ভিতরে, ঠিকঠাক ভালোই ছিল। আর ইমোশনাল সিনের কথা যদি বলি, কিছু কিছু জায়গায় আছে যেমন প্রবাস আর প্রবাসে ঠাকুমা একসাথে হয়, তখন অল্প ইমোশনাল সিনগুলো দেখায়। আর রোমান্টিকে তো কথা কয় যাব না ভাই। মুভির এই ইমোশনাল সিন দেখায়, এই রোমান্টিক, এই কমেডি, এই হরর সিন, মানে একটার পর একটা দেখাই দিয়েছে, মানে সিরিয়াল বাই দেখায়। মানে কমেডি, রোম্যান্স, হরর, মানে সিরিয়াল বাই সিরিয়াল। তো এরকম ধরনেরই দেখাইছে এই মুভি ভিতরে। আরও ভিএফএক্স এর কথা যদি বলি, মুভির ট্রেলার দেখে আমরা কিন্তু বুঝছিলাম যে ভিএফএক্স খুবই খারাপ আছে। তারপর সেকেন্ড ট্রেলার ছাড়লো, তখনও কিছু কিছু জায়গায় ভালো হয়েছে। তো মুভির ভিতরে খুবই ভালো ভিএফএক্স খাটাইছে আর ভালো করছে বহু জায়গায়। কিন্তু একটা জায়গাতে এখনও খারাপ আছে, সেটা হলো ওই যে কুমিরটা যেখানে মারে। তো সেই সিনটা আগেও খারাপ ছিল, এখনও ছিল, ভবিষ্যতেও থাকবো। তো সেই সিনটা ঠিক করতে পারে নাই বোধহয় তারা। আর বাকি নানান ধরনের জীবজন্তু দেখাইছে, মানে পিচেস, নানান ধরনের মানে হরর সিন যেগুলো দেখাইছে ভাই, কমেডি লাগে আর কি ওগুলো দেখতে। ভয় তো পাই না। বাকি খারাপ দিকের কথা যদি বলি, মুভির ভিতরে রান টাইমটা বিশাল হয়ে গেছে, 3 ঘন্টার মুভি, বোরিং লেগে যায় থেকে থেকে। মুভির ভিতরে 2.5 ঘন্টা করে দিলে মুভিটা আরও বেশি ভালো হতো। মুভি যেরকম ফার্স্ট হাফটা কিন্তু মজা লাগে, যেরকম ইন্টারভেল হয় তখন ভাবছি যে সেকেন্ড হাফে বোধহয় একদম বোরিং হবো ভাই। কিন্তু সেকেন্ড হাফে যা ওরকম একটা বিল্ড আপ করতে পারে নাই। লাস্টে ক্লাইম্যাক্সটা ভালো হয়েছে, যেরকম বড় একটা রাক্ষস বাড়ায়, সৌন্দর্যের সাথে মারপিট হয়। তো সে সিনটা দেখতে ভালো লাগে। আর মুভির ভিতরে খারাপ দিকের কথা যদি বলি, খারাপ দিকের ভিতরে মানে কি, মুভির বিজিএম সাউন্ডগুলো যে আছে সেগুলো ঠিকঠাক ভালোই আছে। আর তোমার মিউজিকের কথা যদি বলি, গান আছে 3-4টা, 2-3টা গান আমার একটা ভালো লাগে না। এই যে নাচে নাচে গানটা আছে, সে গানটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাকি তোমরা যদি এই মুভিটা দেখতে চাও, ফ্যামিলির সাথে যায় দেখো মুভিটা। কারণ এটা মুভি দেখার জন্য ফ্যামিলির সাথে খুবই মজা হবো। ফ্যামিলির সাথে যাও, এনজয় করো মুভিটা দেখে। অসাধারণ একটা মুভি, হরর কমেডি ফিল্ম। যারা যারা পছন্দ করে হরর ফিল্ম, তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। মুভিটা আমি দেখে আছি, মুভিটা আমার কাছে ঠিকঠাক ভালো লাগছে। আর মুভির ভিতরে ডিরেক্টরের কথা যদি বলি, ডিরেক্টর 500 কোটি টাকা খরচ করছে এই মুভিটা বানাতে। কোথায় যে খরচ করছে ভগবান জানে, নাকি সবাই টাকাই নিছে, মুভিতে খরচ করছে বোধহয় কম। সে কারণে কিছু কিছু জায়গা মানে ভিএফএক্স এর দিকদারি আছে। মুভিটা অত একটা মানে কালেকশন করতেছে না আমি যা দেখতেছি। পাবলিক রিভিউ খুব খারাপ আছে। তো তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।